সালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসছি কারিং জালের বিরুদ্ধে কথা বলার জন্য ফাঁড়িতে গেছিলাম। এদের দেখছেন ইসবপুরের শিকারী, এখানে কিন্তু অনেকজন শিকারী আছে। আমি কিন্তু তাদের কাছে যাই আবদার করেছি যে আমরা এখানে যাব, আজকে ফাঁড়িতে যাব। আপনারা যদি কেউ আমাদের সাথে যাইতে চান তাহলে যেতে পারেন। অনেক শিকারী আছে, কিন্তু আসলে কেউ আমাদের সাথে যাইতে চায়নি। বাংলাদেশ পুলিশ চারঘাট নৌ পুলিশের ফাঁড়িতে কারিং জালের বিষয়ে কিছু আমরা কমপ্লেন করতে এখানে আসছি। এই যে আমার সাথে লোক আছে এগুলেন, মানে কারিং জাল নদীতে কিন্তু আসলে অত্যন্ত পরিমাণ অত্যাচার শুরু করে দিয়েছে। আর এই বিষয়ে আমরা নৌ পুলিশের কাছে আসছি। এখন দেখি আমাদের কোনো ভালো দিক এদের কাছ থেকে পাওয়া যায় কিনা। আমরা চাই যে আসলে নদীতে জালটা একটু মুক্ত হোক। তো আমরা ওইখানে গেছিলাম। তো আপনাদের মনে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আসলে ওইখানে যায় কি হইলো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, ওইখানে আমরা যখন যাই তখন কিন্তু আমাকে ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমি ওইখানে গিয়েছিলাম, আমার সাথে ২ টা পুলিশ ছিল আর আরেকজন ছিল। আমরা মোটের উপর ৪ জন ওখানে গেছিলাম। যাই স্যারকে বলেছি, তো স্যার আমাদেরকে কথাতে বলেছে যে আমরা চেষ্টা করব। কারণ এটা হচ্ছে জেলেদের কর্ম। আমরা চাইলে সম্পূর্ণভাবে তাদেরকে বদ্ধ করতে পারব না। তবে আমাদের আবদার ছিল এতটুকুই যে স্যার আমরা চাই না যে তাদেরকে বদ্ধ করে দেন। আমরা চাই জাল তারা সন্ধ্যাবেলা দিক এবং সকালবেলা তুললিক। আমরা কিন্তু আসলে এই দাবিটুকু রেখে আসছি। এখন দেখি কী করা যায়।